আজ সকালে চট্টগ্রামে আওয়ামী লীগের লাখ লাখ কর্মী রাস্তায় নেমেছে এবং তারা স্লোগান দিচ্ছে, শেখ হাসিনা তুমি ফিরে এসো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি এবং ইউনূস সরকার তোমাদের দিন শেষ হয়ে গেছে, আর মাত্র কয়েকদিন বাকি। গতকাল মধ্যরাতে খুলনায় ইউনূস সরকারের সমর্থক ছাত্রদের উপর আওয়ামী লীগের বিশেষ বাহিনী হামলা চালিয়ে ৩০ জনকে হাসপাতালে পাঠিয়েছে এবং তাদের হুমকি দিয়েছে যে শেখ হাসিনা ফিরলে তোমাদের আর রক্ষা নেই। আজ দুপুরে রাজশাহীতে বিএনপি এবং আওয়ামী লীগের গোপন বৈঠক হয়েছে, যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে যে ইউনূস সরকারকে ক্ষমতা থেকে সরাতে একসাথে কাজ করবে এবং আগামী ১৫ দিনের মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরবে। গতকাল রাতে কুমিল্লায় বিএনপি নেতা প্রকাশ্যে বলেছে যে আমরা ভুল করেছি ইউনূস সরকারকে সমর্থন দিয়ে এবং এখন আমরা বুঝতে পেরেছি শেখ হাসিনাই একমাত্র নেত্রী যিনি দেশ চালাতে পারেন এবং আমরা তার পাশে আছি। আজ ভোরে বিএনপি আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকার থেকে বের হয়ে গেছে এবং তারা প্রকাশ্যে ঘোষণা করেছে যে ইউনূস সরকার দেশদ্রোহী এবং তারা আর এই সরকারে থাকবে না এবং শেখ হাসিনার সাথে মিলে নতুন সরকার গঠন করবে। গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জে আওয়ামী লীগের গোপন অস্ত্রাগার থেকে হাজার হাজার অস্ত্র বের করা হয়েছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে শেখ হাসিনা ফিরলে যদি কেউ বাধা দেয় তাহলে তাদের মোকাবেলা করার জন্য। গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট ইউনূস সরকারের একজন মন্ত্রীর বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতির প্রমাণ পেয়েছে, যেখানে তিনি কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন এবং এই প্রমাণ শীঘ্রই জনসাধারণের সামনে প্রকাশ করা হবে এবং তাকে গ্রেফতার করা হবে। গতকাল মধ্যরাতে ইউনূস সরকার আওয়ামী লীগের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার চূড়ান্ত আদেশ দিয়েছে এবং ভারতে বসে শেখ হাসিনা ক্ষোভে ফেটে পড়েছেন এবং বলেছেন যে যারা আমার সম্পত্তি হাত দিয়েছে তাদের কেউ রেহাই পাবে না এবং আমি ফিরে সব হিসাব নেব। গতকাল রাতে সিলেটে জামাতের একটি গোপন সভায় আওয়ামী লীগের হিট স্কোয়াড হামলা চালিয়ে ১৫ জন জামাত নেতাকে ধরে নিয়ে গেছে এবং তাদের ভয়াবহভাবে মারধর করেছে এবং বলেছে আওয়ামী লীগ ফিরলে তোমাদের সবাইকে শেষ করা হবে। আজ সকালে ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশে বিশেষ টিম পাঠিয়েছে যারা আওয়ামী লীগকে সাহায্য করছে শেখ হাসিনার ক্ষমতা ফেরত পেতে এবং তারা সেনাবাহিনী এবং পুলিশের ভেতরে আওয়ামী লীগ সমর্থকদের সাথে যোগাযোগ করছে। গতকাল গভীর রাতে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বলেছেন যে আর মাত্র ১০ দিন অপেক্ষা করুন এবং আমরা আপনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাব বিশেষ বিমানে এবং সেনাবাহিনী আপনার পাশে থাকবে। আজ সকালে ময়মনসিংহে জামাতের স্থানীয় নেতাকে আওয়ামী লীগের হিট স্কোয়াড রাস্তায় খুন করেছে এবং তার মৃতদেহে একটি চিরকুট পাওয়া গেছে, যেখানে লেখা শেখ হাসিনা ফিরছেন এবং তোমরা সবাই শেষ হয়ে যাবে। গতকাল সন্ধ্যায় বরিশালে আওয়ামী লীগ কর্মীরা ইউনূস সরকারের অফিস ঘেরাও করে বলেছে যে তোমরা অবৈধ সরকার এবং শেখ হাসিনাই আমাদের নেত্রী এবং তিনি খুব শিগগিরই ফিরবেন এবং তোমাদের সবাইকে জেলে পাঠাবেন। আজ ভোরে ভারত সরকার গোপন বার্তায় বাংলাদেশ সরকারকে জানিয়েছে যে আগামী ১৫ ডিসেম্বর শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং যদি কেউ বাধা দেয় তাহলে ভারত সামরিক হস্তক্ষেপ করবে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে। আজ দুপুরে ঢাকায় ইউনূস সরকারের একজন উপদেষ্টা গোপনে আওয়ামী লীগ নেতাদের সাথে দেখা করেছে এবং তাদের ক্ষমা চেয়েছে এবং বলেছে যে শেখ হাসিনা ফিরলে তিনি তার পাশে দাঁড়াবেন এবং ইউনূস সরকারের বিরুদ্ধে প্রমাণ দেবেন। বিস্তারিত সংবাদ। ইউনূস সরকার সম্পত্তি বাজেয়াপ্ত এবং হাসিনার ক্ষোভ।
গতকাল মধ্যরাতে বাংলাদেশের রাজনীতিতে একটি ভূমিকম্প সৃষ্টিকারী ঘটনা ঘটেছে যা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রধান আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশে স্বাক্ষর করেছেন এবং এই আদেশ অনুযায়ী দেশব্যাপী আওয়ামী লীগের সকল অফিস, ভবন এবং সম্পত্তি সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হবে। এই আদেশে স্পষ্ট করে বলা হয়েছে যে আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন এবং তাদের সকল সম্পত্তি রাষ্ট্রের মালিকানায় চলে যাবে। ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় আজ ভোরে পুলিশ এবং প্রশাসনের যৌথ অভিযান চালানো হয় এবং সেখানে তালা ঝুলিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, দেশের সকল জেলা এবং উপজেলায় আওয়ামী লীগের অফিসে একইভাবে তালা দেওয়া হচ্ছে এবং সেখানে সরকারি নোটিশ লাগানো হচ্ছে। এই ঘটনায় আওয়ামী লীগ কর্মীরা রাস্তায় নেমে তীব্র প্রতিবাদ করছে এবং বলছে যে এটি সম্পূর্ণ অবৈধ এবং অন্যায়। তারা স্লোগান দিচ্ছে, আওয়ামী লীগ জিন্দাবাদ, শেখ হাসিনা জিন্দাবাদ এবং ইউনূস সরকার নিপাত যাক। ভারতে অবস্থান করছেন প্রাক্তন সরকার প্রধান এবং এই খবর শোনার পর তিনি ক্ষোভে ফেটে পড়েছেন। তিনি গতকাল রাতে একটি গোপন ভিডিও বার্তায় তার সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, আমার প্রিয় কর্মীরা, আমি জানি তোমরা এখন কঠিন সময় পার করছ, কিন্তু হতাশ হয়ো না। যারা আমার সম্পত্তি হাত দিয়েছে, যারা আমার দলের ওপর অত্যাচার করছে, তাদের কেউ রেহাই পাবে না। আমি খুব শীঘ্রই ফিরছি এবং ফিরে আমি সব হিসেব নেব। প্রতিটি অন্যায়ের জবাব দেওয়া হবে। তোমরা শুধু আরও কিছুদিন ধৈর্য ধরো এবং প্রস্তুত থাকো। এই ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে এবং আওয়ামী লীগ কর্মীরা নতুন উদ্যমে রাস্তায় নেমেছে। চট্টগ্রামে আজ সকালে লাখ লাখ আওয়ামী লীগ কর্মী রাস্তায় নেমে মহাসমাবেশ করেছে এবং তারা বলছে যে ইউনূস সরকারের দিন শেষ হয়ে গেছে। সিলেটে আওয়ামী লীগ কর্মীরা অন্তর্বর্তী সরকারের অফিস ঘেরাও করেছে এবং বলছে যে তারা এই অবৈধ সিদ্ধান্ত মানবে না। রাজশাহীতে আওয়ামী লীগ এবং বিএনপির কর্মীরা একসাথে মিছিল করেছে এবং বলছে যে তারা ইউনূস সরকারের বিরুদ্ধে এক হয়ে লড়বে। খুলনায় আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট ইউনূস সরকারের একজন মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ সংগ্রহ করেছে এবং শীঘ্রই প্রকাশ করবে বলে জানিয়েছে। ভারত সরকার এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে যে এটি গণতন্ত্রের জন্য হুমকি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে যে বাংলাদেশে যা ঘটছে তা অত্যন্ত উদ্বেগজনক এবং তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এই ঘটনা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু করতে পারে এবং প্রাক্তন সরকার প্রধানের ফিরে আসার সম্ভাবনা এখন আরও বেশি। আওয়ামী লীগ নেতারা বলছেন যে তারা আইনি লড়াই চালিয়ে যাবে এবং এই অবৈধ সিদ্ধান্ত রদ করার জন্য সর্বোচ্চ আদালতে যাবে, কিন্তু একই সাথে তারা রাস্তায়ও আন্দোলন চালিয়ে যাবে এবং ইউনূস সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য সব ধরনের প্রচেষ্টা চালাবে। আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেছেন, আমরা জানি আমাদের নেত্রী খুব শীঘ্রই ফিরবেন। ভারত সরকার তাকে সব ধরনের সাহায্য করছে। আর মাত্র কয়েকদিন অপেক্ষা, তারপর দেখবে কি হয়। বিএনপি সরকার থেকে বের এবং নতুন জোট। আজ ভোরে বাংলাদেশের রাজনীতিতে আরেকটি বড় ঘটনা ঘটেছে যখন বিএনপি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা অন্তর্বর্তী সরকার থেকে সম্পূর্ণভাবে বের হয়ে যাচ্ছে। আজ সকাল ৯টায় ঢাকার একটি হোটেলে বিএনপির একটি জরুরি প্রেস কনফারেন্স ডাকা হয়, যেখানে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। প্রেস কনফারেন্সে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা অত্যন্ত কঠোর ভাষায় বলেন, আমরা বিএনপি আজ থেকে অন্তর্বর্তী সরকারের সাথে আর নেই। আমরা বুঝতে পেরেছি যে এই সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই সরকার দেশদ্রোহী এবং বিদেশি শক্তির দালাল। আমরা আর এদের সাথে থাকতে পারি না। আমরা এখন আওয়ামী লীগের সাথে মিলে দেশকে বাঁচানোর জন্য কাজ করব। এই ঘোষণা শুনে সাংবাদিকরা অবাক হয়ে গেছে এবং প্রশ্ন করেছে, আপনারা কি আওয়ামী লীগের সাথে জোট করছেন? উত্তরে বিএনপি নেতা বলেন, হ্যাঁ, আমরা আওয়ামী লীগের সাথে মিলে একটি জাতীয় ঐক্য সরকার গঠন করব। আমরা বুঝেছি যে দলীয় স্বার্থের চেয়ে দেশের স্বার্থ বড়। শেখ হাসিনাই একমাত্র নেত্রী যিনি এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারেন। আমরা তার পাশে আছি এবং তিনি যখন ফিরবেন আমরা তাকে স্বাগত জানাব। প্রেস কনফারেন্সে বিএনপি নেতা আরও বলেন যে অন্তর্বর্তী সরকার দেশকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এবং অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি বলেন, আমরা ভুল করেছি এই সরকারকে সমর্থন দিয়ে। এখন আমরা সেই ভুল শুধরাতে চাই।
বিএনপির এই ঘোষণায় অন্তর্বর্তী সরকার মারাত্মক ধাক্কা খেয়েছে। সরকারের একজন মুখপাত্র বলেছেন, এটা একটা ষড়যন্ত্র। বিএনপি এবং আওয়ামী লীগ মিলে দেশকে আবার অস্থিতিশীল করতে চাইছে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এটা ছিল সময়ের ব্যাপার। তারা বলছেন, বিএনপি এবং আওয়ামী লীগ উভয়েই বুঝেছে যে ইউনূস সরকার তাদের জন্য হুমকি এবং তাই তারা একসাথে আসছে। রাজশাহীতে গতকাল সন্ধ্যায় বিএনপি এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের একটি গোপন বৈঠক হয়েছিল, যেখানে তারা আগামী পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে। সূত্র জানায় যে এই বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে যে আগামী ১৫ দিনের মধ্যে প্রাক্তন সরকার প্রধানকে ক্ষমতায় ফিরিয়ে আনতে হবে। চট্টগ্রামে আজ বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ মিছিল হয়েছে, যেখানে হাজার হাজার কর্মী অংশ নিয়েছে। তারা স্লোগান দিচ্ছে, ইউনূস সরকার নিপাত যাক, শেখ হাসিনা ফিরে এসো। সিলেটে বিএনপি এবং আওয়ামী লীগের নেতারা যৌথ সংবাদ সম্মেলন করে বলেছে যে আমরা দুই দল এখন এক, আমাদের লক্ষ্য একটাই, দেশকে বাঁচানো। ভারতের সামরিক হস্তক্ষেপের হুমকি। আজ ভোরে একটি অত্যন্ত গোপনীয় তথ্য ফাঁস হয়েছে, যা বাংলাদেশের রাজনীতিতে ভূমিকম্প সৃষ্টি করতে পারে। ভারত সরকার গোপন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে একটি কঠোর বার্তা পাঠিয়েছে। এই বার্তায় বলা হয়েছে যে আগামী ১৫ ডিসেম্বর প্রাক্তন সরকার প্রধান বাংলাদেশে ফিরবে এবং সেনাবাহিনী যেন তাকে সম্পূর্ণ নিরাপত্তা দেয় এবং কোনো বাধা না দেয়। মোদি সেনাপ্রধানকে হুঁশিয়ার করে বলেছে যে যদি শেখ হাসিনার নিরাপত্তায় কোনো সমস্যা হয় তাহলে ভারত অত্যন্ত কঠোর পদক্ষেপ নেবে। তিনি বলেছে যে ভারত বাংলাদেশের সীমান্ত বন্ধ করে দেবে, সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করবে এবং বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে, যা বাংলাদেশের অর্থনীতিকে বিপর্যয় ডেকে আনবে। সেনাপ্রধান প্রথমে দ্বিধায় ছিলেন, কিন্তু মোদি তাকে বোঝান যে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য শেখ হাসিনার ফিরে আসা অত্যন্ত জরুরি এবং অন্তর্বর্তী সরকার দেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারছে না। মোদি সেনাপ্রধানকে আরও বলেছে যে ভারত বাংলাদেশ সেনাবাহিনীকে আধুনিক অস্ত্র ও প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আর্থিক সাহায্যও দেবে যদি তারা সহযোগিতা করে। বিনিময়ে ভারত চায় যে বাংলাদেশ সেনাবাহিনী ১৬ই ডিসেম্বর শেখ হাসিনাকে সম্পূর্ণ সুরক্ষা দেবে এবং বিমানবন্দর থেকে শুরু করে তার গন্তব্য পর্যন্ত সর্বোচ্চ মাসরিক সুরক্ষা থাকবে। এদিকে অন্তর্বর্তী সরকার এই খবর পেয়ে হতবাক হয়ে গেছে, কারণ তারা জানত না যে মোদি সরাসরি সেনাপ্রধানের সাথে যোগাযোগ করবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জরুরি বৈঠক ডেকেছে এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্য চেয়েছেন, কিন্তু কেউ সাড়া দেয়নি। ভারত সরকার এখন খোলাখুলি বলছে যে শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ নেতা এবং তাকে ক্ষমতায় ফিরতে হবে এবং ভারত এজন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।